মামা আসসালামু আলাইকুম। মামা, মানে সবাই বিশ্বাস করে যে আমি আমার গাড়ি আছে এবং গাড়ি চালান পারি। ফিরোজ কেন বিশ্বাস করে না, বলো তো কিছু। এখন এইটা আমি বুঝতে পারলাম না যে ফিরোজ কেন এটা এই যে বিষয়টা ফিরোজ বুঝতে পারলো না। হ্যাঁ, আমি এটা নিজেও আমার আসলে আমি আশ্চর্য হচ্ছি যে ফিরোজের মতো ছেলে হুম, এটা তো বোঝার কথা। মানে আমি যে চালালাম হ্যাঁ, তোমার কেমন হ্যাঁ, লাগলো? হ্যাঁ। কিন্তু তারপরে কোন কারণে কি মনে করে তাকে আসলে তার কাছে বিশ্বাস হচ্ছে না আমি বুঝতে মানে পারলাম না। আমি যে গাড়ি চালালাম কেমন লাগলো? না, অত্যাধিক সুন্দর স্মার্ট ড্রাইভার এবং আহ, মামা যে আসলে খুব নিপুণতার সাথে যে কোনো কাজ করতে পারে হ্যাঁ, সেটা আমি দেখে আর খুবই মুগ্ধ হলাম মামা। এতটা এইবার মুগ্ধ হলাম যে ওটা তো আর কোনো ওই অনুভূতিটা তার ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না মামা। না, সত্যি তুমি পারেন এবং তুমি যে আসলে তোমার ভিতরে যে একটা মন আছে, একটা আভিজাত্য আছে তোমার ভিতরে যে একটা মানে একটা খুব একটা কি বলবো মানে যে এতদিন বুঝতে পারেননি সেটা, হ্যাঁ না বুঝতে পারলেও অতটুকু না। বুঝতে পারলেও অতটা তো আর হুম, বুঝতে পারলাম না। তোমার ভিতরে যে একটা শৌখিনতা আছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা রাজকীয়তা আছে, ভাব আছে, হ্যাঁ, এটা আমি হ্যাঁ। বুঝতে পারলাম আজকে। ঠিক আছে তো, লাও দর্শকত কিছু কবেন না, না, দর্শকের উদ্দেশ্যে এটাই বলতেছি যে যে ফিরোজের কথা কয়ে কও। ফিরোজের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো যে ফিরোজ অনেক বড় একটা ভুল ধারণা নিয়ে ফিরোজ বসে আছে। হ্যাঁ, কিন্তু যখন ওই নিজ চোখে যখন এই জিনিসটা দেখবে তখন আমি যতটা বিস্মিত হয়েছি তার চেয়ে 10 ডবল বিস্মিত ফিরোজ হবে যে হাই সর্বনাশ, হ্যাঁ, হাসান ভাইয়ের আজকে এই জায়গাতে এই 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 অবস্থাতে তার রূপই তো অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, এই হাসান ভাই তার সেই হাসান ভাই মনে হচ্ছে না। একবারে এটা ভাবেই ওই একদম বিস্মিত হবে ফিরোজ। রাইট। এই পর্যন্তই হ্যাঁ, মেসেজ থাক এই নাকি? পর্যন্ত থাকলো। খোদা হাফেজ। দেখলে রিপ্লাই দে। রিপ্লাই দে আর কি।